জীবন্ত একটা লাশ। বাবার সন্দেহ আরনাবের সাথে আমার প্রেমের সম্পর্ক আছে। এর জন্য হয়তো ছেলেটা বাসার সামনে দিয়ে ঘোরাফেরা করতো প্রতিদিনই। আসতো শুধু হয়তো আমাকে দেখার উদ্দেশ্য নিয়ে। এই সন্দেহ বাবার মনে নিজ থেকে সৃষ্টি হয়নি, তবে সৃষ্টি করানো হয়েছিল। সেটা সৃষ্টিতে সবচেয়ে বড় অবদান ছিল বড় আপুর বরের ছোট ভাইয়ের। এই সন্দেহ নিয়ে বাবা আমাকে ঢাকা থেকে খুলনা পাঠিয়ে দিল, ছোট খালার বাসায়। তখন সালটা ২০০০-এর মার্চ মাস। এই প্রথম বাবাকে ছেড়ে এতটা দূরে এসেছি, শুধুমাত্র মিথ্যে সন্দেহে। সব সন্তানই তার মাকে বেশি ভালোবাসে, কিন্তু আমার টান ভালোবাসা ছিল বাবার প্রতি বেশি, তাই তার মুখের উপর কিছু বলতে পারিনি। থাকতে শুরু করি খুলনায়। তখন গোলপাতার ছাউনি দিয়ে ঘেরা বাড়ি ছিল তাদের। অবস্থা তেমনি ভালো ছিল না। একটা রুমের মধ্যে খালা, তার ২ মেয়ে, খালু আর আমি। এতটা অস্বস্তিকর পরিবেশ ছিল বলে বোঝানোর মতো ছিল না। প্রতিটি দিন নরকের মতো লাগতো। বৃষ্টি পড়লেই বারান্দায় যেয়ে দাঁড়াতাম। বৃষ্টির জলে চোখের জলের কোনাগুলো ধুয়ে মুছে নিতাম। প্রকৃতির কাছে জানতে চাইতাম আমার ভুল কোথায়। বাবাকে বেশি ভালোবেসেছি, এতেই যত ভুল ছিল। প্রতিদিন বিকেলে দাঁড়িয়ে থাকতাম বারান্দায়। ওরকম ভাবতে দাঁড়িয়ে থাকতেই পেছন থেকে খালা বলে ওঠে, জানি তোর এখানে কষ্ট হচ্ছে, কি করব বল, তোর বাবার আদেশে তোকে এখানে রাখা। এই সময় সবাই ঘুমিয়ে থাকে, তাই বরং ঘুমানোর চেষ্টা কর। আমি তোকে আগামীকাল ঘুরতে নিয়ে যাব। আমি বলিনি কিছু, বলতে পারিনি, ছিল না কিছু বলার মতো। সবাই বড়, সবার কথাই সব। কিছুদিন পর পরিচয় হয় পাশের বাসার এক আপুর সাথে। তার সাথে খুব ভালো সময় যায়। দিন পেরিয়ে সপ্তাহ মাস কেটে যায়। পার হয় ৩ মাস। গল্পগুজব, আড্ডা, হাদিস, নামাজ, কোরআন এসব নিয়েই কেটে যায় সময়গুলো। সব সময় সন্তুষ্ট ছিলাম আল্লাহকে ডাকতে পেরে। এই সন্তুষ্টি থেকে চেয়েছিলাম আমার জীবনেও এরকম একজন আসুক, যার হাত ধরে জান্নাত দেখতে পারবো। দুজনে একসাথে নামাজে শামিল হব। একজন সঠিক দিনদার মানুষ। এগুলো ভেবেই কেটে গেছে সময়। ৩ মাস পরে বাবা আমাকে নেওয়ার জন্য আসে। সেদিন সেই আপুকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম খুব, যিনি জীবনের আসল মানে বুঝিয়েছিলেন আমাকে। বাবার সাথে ঢাকায় চলে আসি। কেটে যায় বেশ কদিন। তারপর একদিন হঠাৎ কানে ভেসে আসে বড় আপুর কণ্ঠ। আমি রুমের পাশে দাঁড়িয়েছিলাম, বড় আপু কান্নাজড়িত কথা শোনার জন্য। সে বাবার পায়ের কাছে বসে কাঁদছিল আর আমার বিয়ের কথা বলছিল। পাত্র ছিল বড় আপুর বরের ছোট ভাই। আপু বলতেছিল আমাকে বিয়ে না দিলে তার বরের ভাই নাকি আত্মহত্যা করবে, এতে আপুর সংসার ভেঙে যাবে। বাবা সেদিন চুপ করেছিল। আমাকে রাতে বাবা ডেকে তার রুমে নিল। তখনই বুঝতে পেরেছিলাম কী কথা তিনি বলতে পারেন। বাবা কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, মা, আমার একটা কথা রাখবি? আমি বাবাকে থামিয়ে বলেছিলাম, বাবা, তুমি তো জানো আমি কেমন ছেলে পছন্দ করি। হুম মা, জানি। তবে তুমি কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছ? ভেবে নে তোর বাবার সম্মান বাঁচাতে। বাবা, এখানেই আমি থেমে গিয়েছিলাম। বাবার সম্মান, এখানেই তো আমার দুর্বলতা। এটা বাবা জানতো, এখানেই আঘাত করলো। মা, তুই কি জানিস রায়হান ফোন দিয়েছে? তোকে ওর সাথে বিয়ে না দিলে মেরে ফেলবে সবাইকে, ধ্বংস করে দিবে সব কিছু। ও আমাকে ৪টা বছর ধরে এভাবে ভয় ভয় দেখায়। আমি এরকম অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আজ তোর বড় বোনের কান্না, হাহাকার আমি নিতে পারছি না। আমি এক অসহায় বাবা, যার ২ মেয়ে ২ দিকে। তোর স্বপ্ন আর তোর জীবনকে আমার নামে কুরবানি কর মা। আমি কিছু না বলেই বাবাকে জড়িয়ে কেঁদে দিলাম। হাউমাউ করে কাঁদতে থাকলাম। বাবার বুকটা ভিজিয়ে ফেলেছিলাম সেদিন। এই আমিকে বাবার হাতে তুলে দিয়েছিলাম। ৩ দিন পর বিয়ের আয়োজন চলছে। গায়ে হলুদের দিন আর্নাব এসেছিল আমার সাথে একটাবার কথা বলার জন্য। অনেক আকুতি জানিয়েছিল, তবে কেউ তাকে আমার কাছে আসতে দেয়নি। সেদিন আর্নাব পাগলের মতো কেঁদেছিল। আমি দেখিনি, তবে শুনেছিলাম। ছেলেটা আমার জন্য পাগল ছিল। বছরের পর বছর আমাকে ভালোবেসে গেছে নীরবে।
কখনো ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে পর্যন্ত আসতো না। শুধুমাত্র আমাকে এক ঝলক দেখার জন্য বাড়ির গেটের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। আর আজ যখন আমার বিয়ের কথা শুনল, তখন নিজেকে আটকাতে পারেনি। তাই চলে এসেছিল আমার বাড়ি আমার সাথে কথা বলতে। কিন্তু তাকে সেটা করতে দেওয়া হয়নি। তাই সে পাগলের মতো কান্না করেছিল নিজের ভালোবাসার জন্য। আমার হয়তো ভাগ্যটাই খারাপ, এই জন্য এত ভালোবাসার একজন মানুষকে আমি জীবনে পেলাম না। বিয়ের দিন প্রতিটা মুহূর্ত কেঁদেছি আমি। কবুল না বলে ঘণ্টাখানিক সবাইকে বসিয়ে রেখেছিলাম। সবাই বিরক্ত হয়ে যাচ্ছিল, তবুও মুখ থেকে কথাটা বের হয়নি। এরকম শুনে বাবা যখন আমার সামনে এসে দাঁড়ায়, আমি তখন ওই জ্ঞান হারিয়ে ফেলি। বাবার পায়ের নিচে আমার জীবনটাকে বলি দিয়ে দিয়েছিলাম। সেদিন আমার কান্না কারো কানে পৌঁছায়নি, পৌঁছাতে পারিনি। আমার বুকে লুকিয়ে থাকা না বলা কষ্ট, হাহাকার, যন্ত্রণা, হৃদয়ের দহন প্রতি মুহূর্তে আমাকে কুরে কুরে খেয়েছে। তারপর আমি হয়ে গেলাম এক জীবন্ত লাশ। বিয়ে হলো সেই অসভ্য পুরুষের সাথে, যাকে জীবনে কখনো চাইতাম না। সেই রায়হান নামক অসভ্য লোকটি আমার স্বামী হলো। আল্লাহর কাছে তো একজন ভালো মানুষকে চেয়েছিলাম, তবুও আমার কপালে কেন জুটল না একজন ভালো মানুষ। না চাইতেও রায়হান নামক লোকটির সাথে সংসার করতে হচ্ছে দিনের পর দিন। নিজের কষ্টগুলো নিজের বুকের মধ্যে চাপা রাখতে হচ্ছে। আমার মন মন কেঁদে বুকের মধ্যে আমার মন কেঁদে কাটে ভাসিয়ে দিচ্ছে যুগের পর যুগ। সমাপ্ত।